হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক দুপুর 2টা বাজে আগুন লেগেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগুনে পুরো অঞ্চল একেবারে ইম্পোর্ট কার্গোর যে বিভিন্ন স্থান রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, সমস্ত স্থান কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আগুনের পুরো ছাই হয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে ধোঁয়ার কুণ্ডুরিতে পুরো অঞ্চল একেবারে পুরো ছাই হয়ে যাচ্ছে। এবং কী কারণ আসলে এই আগুন লেগেছে এবং আগুনের এই সূত্রপাত কেন সেটি কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কিন্তু এই মুহূর্তে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কিন্তু এখানে কাজ করছে, পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন, আনসার সহ বিভিন্ন নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে আছেন এবং হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ইম্পোর্ট গেট রয়েছে সেই ইম্পোর্ট গেটে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ব্যাপক হারে কিন্তু আসলে যে ধোঁয়ার কুণ্ডলী সেটি কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ বলা চলে যে ভয়াবহ এক আগুনের সাক্ষী হতে চলেছে কিন্তু এখানকার যারা রয়েছেন তারা। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক 8 নম্বর যে গেটটি রয়েছে সেই 8 নম্বর গেটের যে এক্সপোর্ট এবং গেটের মধ্যেও কিন্তু আসলে আগুনের যে তীব্রতা সেটি ছড়িয়ে যাচ্ছে এবং আমরা নিরাপদ দূরত্বে থেকে লাইভ করার চেষ্টা করছি। এবং এই ইম্পোর্ট গেটেই কিন্তু মূলত আসলে বৈদেশিক যে বাংলাদেশের ব্যবসায়িক যে পণ্যগুলো আসলে ওঠানামা হয়, অর্থাৎ কার্গো বিমানে তোলা হয় এবং সেই বিদেশ থেকে যেই পণ্য কিন্তু বাংলাদেশে বিমানের মাধ্যমে আসে সেই পণ্যগুলো কিন্তু আসলে এই গোডাউনে রাখা হয় এবং এইখান থেকে কিন্তু মূলত পরবর্তী সময় আসলে দেশের বিভিন্ন স্থানে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আসলে নিয়ে যান। এবং জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং ফায়ার সার্ভিসের একটি টিম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অর্থাৎ টঙ্গী থেকে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু আসলে আসতে দেখেছি। এছাড়াও কিন্তু আসলে আশপাশের যে কুর্মিটোলা রয়েছে, কুর্মিটোলা যে ফায়ার ব্রিগেডের যে ফায়ার স্টেশন রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে। এখানে কিন্তু রয়েছে বিমান বাহিনীর কর্মকর্তা কর্মচারীরা, তারাও কিন্তু রয়েছেন এবং এখানে কিছুক্ষণ পর পর কিন্তু আসলে দর্শক এখানে যে কিছু বিস্ফোরণের আওয়াজ হচ্ছে, যে অনেকে বলছে, আমরা এখানে উপস্থিত বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু যে বিষয়টি জানাচ্ছেন যে কেমিক্যাল থেকে মূলত কেমিক্যালের যে আগুন সেটি কিন্তু এখানে কেমিক্যালের আগুনটি ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এই এলাকা থেকে আমরা নিরাপদ দূরত্বে যাচ্ছি, কিছুক্ষণ পর পর কিন্তু বিস্ফোরণের বেশ কিছু শব্দ কিন্তু এখানে শোনা যাচ্ছে। অর্থাৎ বিস্ফোরণের শব্দ কিন্তু শুনতে পাচ্ছি এখান থেকে। দর্শক,